জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে কয়েক দফা হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ। সমাবেশ মঞ্চ এবং পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর হয়। সমাবেশ শেষ করে বের হওয়ার সময় আবারও বাধার মুখে পড়েন এনসিপি নেতাকর্মীরা। দফায় দফায় সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। জারি করা হয়েছে 144 ধারা। প্রতিনিধির তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় হামলায় সকাল থেকে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের বিভিন্ন এলাকা। আমরা খুব সন্ত্রস্তর ভিতর ছিলাম। দুপুরে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ স্থলে 200-300 লোক লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় মঞ্চের আশপাশের পুলিশ সদস্যরা দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়লে এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান। খুবই সক্রিয়ভাবে তাদেরকে নির্মূল করা সক্ষম হয়েছে। পরে হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। এনসিপির নেতাকর্মীরা এক হয়ে পুলিশ সহ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। 2টা 5 মিনিটে সমাবেশ স্থলে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা হাজির হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশ সেরে ফেরার পথে আবারও বাধার মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। এর আগে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। বেলা 11:30টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার কংসুরে এ ঘটনা ঘটে। সকাল 9:30টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রাকিবুল হাসান। ফেরার পথে কংসুরে ইউনুর গাড়িতেও হামলা করা হয়। আহত হন তার গাড়ি চালক। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।